আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আপনারা আপনাদের নতুন অ্যাকাউন্টে এসএমএস পাঠানোর জন্য একটা সেন্ডার আইডির জন্য রিকোয়েস্ট রাখবেন। লগইন করে নেবেন আপনার গ্রাহক অ্যাকাউন্টে। তো আমি একটা গ্রাহক অ্যাকাউন্টে লগইন করছি আপনাদেরকে দেখানোর জন্য। গ্রাহক অ্যাকাউন্টে লগইন করার পর আপনারা যখন কম্পোজ মেসেজে আসবেন, এখান থেকে যখন মেসেজ পাঠানোর ট্রাই করবেন তখন কি আপনাদের সেন্ডার আইডি এখানে সিলেক্ট সেন্ডার আইডি, অর্থাৎ আপনার এখানে কোনো সেন্ডার আইডি থাকবে না। আপনার যদি কোনো সেন্ডার আইডি না থাকে সেই ক্ষেত্রে কী করবেন, আপনি কোনো মেসেজ গ্রাহককে পাঠাতে পারবেন না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, ম্যানেজ সেন্ডার আইডি, তো এইখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা রিকোয়েস্ট রাখা আছে নতুন সেন্ডার আইডি হিসেবে। তো এখানে বাই ডিফল্ট একটা সেন্ডার আইডি রিকোয়েস্ট রয়েছে। তো এরকম আমরা যদি নতুন আরও সেন্ডার আইডি রিকোয়েস্ট রাখতে চাই তাহলে যেভাবে করব, অ্যাড সেন্ডার আইডি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কি আমরা যে সেন্ডার আইডিটা অ্যাড করতে চাই, যদি আমাদের টিম আপনাকে কোনো সেন্ডার আইডির বলে দেয় বা আপনি যে নাম্বার থেকে কল করছেন আমাদের কাছ থেকে আইপি নাম্বার নিয়ে, সেই নাম্বারটাকে যদি আপনি সেন্ডার আইডি হিসেবেও সেট করতে চান তাহলে কি করবেন, 09617। অবশ্যই আপনাকে এই সিরিজ হতে হবে। যদি এই সিরিজের নাম্বার আপনি আমাদের কাছ থেকে প্রিভিয়াস ইনকামিং বা আউটগোয়িংয়ের জন্য কি নিয়ে থাকেন, তাহলে কি আপনি ওই নাম্বারটাকে সেন্ডার আইডি হিসেবে এখানে আপনি রিকোয়েস্ট রাখতে পারবেন। 09617, যেমন আমার নাম্বারটা হচ্ছে 777-247। তো এইভাবে আপনার সেন্ডার আইডিটা অবশ্যই 11 ডিজিট কিনা খেয়াল করে নেবেন। পারপাস কি পারপাস আপনি এটাকে নিয়েছেন, যেমন আমি একটা টাইপ লিখে দিলাম ওটিপিটা, আমি পারপাস নোট লিখে দিলাম। আপনাদের নোটটা লেখা হয়ে গেলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ওকেতে প্রেস করলে এটা পেন্ডিং হিসেবে আপনার কাছে স্ট্যাটাসে দেখাবে। তো আমি যেহেতু এই নাম্বারটা এই প্যানেল থেকে আর রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি না, সুতরাং আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এর আগে একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, রিকোয়েস্টটা পাঠালে কেমন দেখাবে, এইভাবে আপনাদের স্ট্যাটাসটা পেন্ডিংয়ে থাকবে। এটা যখন আমাদের টিম আপনাকে অ্যাপ্রুভ করে দেবে তখন এই পেন্ডিং হলুদ কালারটা রিমুভ হয়ে গ্রিন কালারে আপনাকে অ্যাপ্রুভেড এরকম একটা লেখা দেখাবে। তো যখন আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি যখন আবার মেসেজ পাঠানোর জন্য ট্রাই করবেন আপনার কম্পোজ মেসেজ থেকে, তখন কি এখানে আপনার যে সেন্ডার আইডিটার জন্য কি আপনি রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সেই সেন্ডার আইডিটা দেখাবে, এবং সেন্ডার আইডিটা দেখানোর পরে আপনি কি এখান থেকে এইভাবে মেসেজ পাঠাতে পারবেন। তো এই ছিল সেন্ডার আইডি রিকোয়েস্টের একটা ছোট টিউটোরিয়াল ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।